আজকে আমি আপনাদের এমন একটি ঐতিহাসিক মন্দির দেখাবো যার পূর্ব সীমা দিয়ে একসময় আদিগঙ্গা ভাগীরথী নদী প্রবাহিত হতো এবং সেই সময় রাজা ও বণিকরা তাম্রলিপ্ত বন্দরে যাওয়ার পথে এই মন্দিরে এসে দেবীর পূজা ও রাত্রি যাপন করতেন। কোথায় এই মন্দির জানতে হলে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। পৌরাণিক উপাখ্যান ব্রহ্মাণ্ড পুরাণের মতে দেবী ত্রিপুরা সুন্দরী আদি পরাশক্তি। কামদেবের ভস্মোদ্ভূত ভণ্ডাসুর নামে এক অসুরকে বিনাশ করতেই তার আবির্ভাব ঘটেছিল। একবার চিত্রকর্মা নামে রুদ্রগণের এক সেনাপতি খেলার ছলে কামদেবের ভস্ম দ্বারা একটি পুতুল তৈরি করেন। এরপর চিত্রকর্মা ওই পুতুলটি মহাদেবের কাছে নিয়ে যান। মহাদেবের কাছে নিয়ে যেতেই পুতুলটিতে প্রাণের সঞ্চার হয় এবং সেটি একটি বালকে পরিণত হয়। চিত্রকর্মা তখন আনন্দে আত্মহারা হয়ে যায়। কিন্তু সেই বালকটি মহাদেবের কঠোর তপস্যা করে মহাদেবকে সন্তুষ্টও করে এবং বর প্রাপ্তিও করল, এই যে তার প্রতিদ্বন্দ্বীর অস্ত্রের আঘাতে সে যেন আবদ্ধ না হয় ও সে তার প্রতিদ্বন্দ্বীর অর্ধেক বল হরণ করে নিজের বল বৃদ্ধি করতে পারে। বর প্রাপ্তির ফলে প্রায় 60,000 বছর সে রাজত্ব করল এবং ধীরে ধীরে সে ধর্মচ্যুত হয়ে আসরিক প্রবৃত্তির হয়ে উঠল। ধীরে ধীরে ভণ্ডে পরিণত হওয়ার জন্য ব্রহ্মা তার নাম দিয়েছিল ভণ্ডাসুর। তো একবার এই ভণ্ডাসুর ইন্দ্রাণী শচীকে বলপূর্বক বিবাহ করতে চাইলে দেবী শচী কৈলাসে পালিয়ে আসেন ও মা পার্বতীর কাছে আশ্রয় চান। তারপর দেবী পার্বতী তখন তাকে অভয় দেন এবং তিনি ক্রমশ তার উগ্র রূপ ধারণ করেন। পরে ভীষণ যুদ্ধে দেবী পার্বতী ভণ্ডাসুরকে বধ করেন। দেবী পার্বতী ত্রিলোকের শ্রেষ্ঠ সুন্দরী হওয়ার জন্য দেবীর আরেক নাম হলো ত্রিপুরা সুন্দরী। नजरिया लागे नहीं कहीं ओ। মন্দিরে প্রধান দেবী ত্রিপুরা সুন্দরী, যিনি স্বর্গ, মর্ত্য, পাতাল এই 3 লোকের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে পূজিত হন। মন্দিরের মূর্তিটি অষ্টধাতুর তৈরি, যা কুমোরটুলি থেকে আনা হয়েছিল। মূর্তির আসনটি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, রুদ্র ও সদাশিব এই পঞ্চদেবতার মস্তকের ওপর স্থাপিত, যা মূর্তির বিশেষ আকর্ষণ। মন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরের প্রধান দেবী মা ত্রিপুরা সুন্দরী, যিনি শক্তির প্রতীক হিসেবে পূজিত হন। লাগে नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे नहीं कहीं लागे नहीं कहीं लागे नहीं कहीं
এটি হলো চিন্তামণি সবিতা কানন। তো বন্ধুরা, এই মন্দিরে কিভাবে আসতে হবে এবার সেটি বলে দিই। এই মন্দিরে আসতে হলে কবি নজরুল বা গড়িয়া মেট্রো স্টেশনে নেমে একটি রিক্সা ধরতে হবে, আর তাকে বলতে হবে বড়াল ত্রিপুরা সুন্দরী মন্দির নামবো। ভাড়া নেবে মাত্র 50 থেকে 60 টাকা মতো। আর যদি আপনারা বাসে করে আসেন তবে একইভাবে গড়িয়া মেট্রো স্টেশনের সামনে নামতে হবে, তারপর নেমে রিক্সা ধরতে হবে। তো বন্ধুরা, আশা করছি আজকের আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেল ফুড অ্যান্ড ট্রাভেল ডায়েরিজকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটি অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।